রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন, আছে, এটা আমরা বিশ্বাস করি। উপস্থিত দিনী বৈঠকের ভাই বোন, বলছিলাম জাহান্নামের কথা। জাহান্নাম বিশাল এক জায়গা, একেবারে রাগে টকবক হয়ে আছে, যে শুধু ওই পাপীদেরকে গ্রাস করবে। যে ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহিকাও ওয়া হিয়া তাফুর, যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে জাহান্নামে, তখন তারা দেখবে জাহান্নাম টকবক করছে, রাগে গ্রাস করবে, খেয়ে ফেলবে, উঠতে উঠছে, রাগে ফেটে পড়ছে। এর নাম হলো জাহান্নাম। উপস্থিত দিনী বৈঠকের ভাই বোন, এতক্ষণ শুনছিলাম জাহান্নাম হলো পাপীদের থাকার জায়গা, বিশাল এক জায়গা। আপনাকে বিশ্বাস করতেই হবে। আপনি সব করেন, সলাত করেন, সিয়াম করেন, তাসবিহ তাহলিল করেন, কোরআন তেলাওয়াত করেন, যদি আপনি বিশ্বাস না করেন না জাহান্নাম এত বড় হতে পারবে না, আপনার যদি সন্দেহ থাকে আপনার ঈমান নেই। বলছিলাম জাহান্নামের কথা। জাহান্নাম এক ভয়াবহ জায়গা, যার অধিকাংশ শাস্তি হলো আগুনের শাস্তি, অন্যান্য শাস্তি দিয়ে আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। জাহান্নাম কত ভয়াবহ কিভাবে বোঝাবো? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, নারুকুম জুজুম মিন 70 জুজাম মিন নার জাহান্নাম, পৃথিবীতে যেই আগুন তোমরা ব্যবহার করো, পৃথিবীতে তোমাদের কাজে যেই আগুন তোমরা ব্যবহার করো, এর চেয়ে আরো 69 গুণ বেশি তাপ সম্পন্ন, শক্তি সম্পন্ন আগুন হলো জাহান্নামের আগুন। তার মানে হলো আমাদের যে আগুন, এই আগুনের তুলনায় আরো 69 গুণ বেশি, মোট 70 গুণ পাওয়ার নিয়ে একেবারে আগুন প্রস্তুত আছে। এর নাম হলো জাহান্নাম। আরেকটা হাদিস, যদিও হাদিসের বিষয়ে সিহাত নিয়ে বর্ণনা আছে, মতামত রয়েছে, তবে অন্য কোরআনের আয়াত, অন্য হাদিস থেকে বোঝা যায় যে এটাই ঠিক। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ভয়াবহতা বোঝাতে গিয়ে বললেন যে উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমাররাত, জাহান্নামে পাপীদের শাস্তি দেওয়ার জন্য জাহান্নামকে আল্লাহ প্রথমে 1000 বছর আগুনটা উত্তাপ দিলেন, জাল দিলেন, হাত্তা ইহমাররাত, একেবারে এটা লাল টুকটুকে হয়ে গেল। থুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, এরপরে আরো 1000 বছর জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হলো, হাত্তা ইবিয়াদ্দাত, সাদা হয়ে গেল আগুনের রং। থুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, এরপরে আরো 1000 বছর জাহান্নামের আগুন উত্তপ্ত করা হলো, হাত্তা ইসওয়াদ্দাত, কালো কুটকুটে কৃষ্ণ বর্ণ ধারণ করলো, ফাহিয়া সাউদাউ মুজলিমাতুন, একেবারে ঘোরতর কালো কৃষ্ণ বর্ণ হয়ে আছে। যদিও এই হাদিসের বিশুদ্ধতা নিয়ে বর্ণনা রয়েছে, তবে এইভাবে শুধু হাজার হাজার নয়, জাহান্নামের আগুনকে শাস্তির জন্য এখনো উত্তাপ দেওয়া হচ্ছে, এটাই সহিহ বর্ণনা। জাহান্নামের দারোগা মালিক জাহান্নামকে উত্তপ্ত করছে, এর নাম হলো জাহান্নাম। জাহান্নাম কত ভয়াবহ, জাহান্নাম কত ভয়াবহ, জাহান্নাম কত ভয়াবহ, কিভাবে আপনাকে বোঝাবো? আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলবেন, লি আহওয়ানি আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের মাঠে ওই ব্যক্তি যে জাহান্নামে সর্বনিম্ন আযাব প্রাপ্ত হবে, সবচেয়ে কম শাস্তি প্রাপ্ত হবে, একে আল্লাহ বলবেন, আচ্ছা আদম সন্তান বলো তো, জাহান্নামের যেই আগুন, জাহান্নামের যেই ভয়াবহ শাস্তি, জাহান্নামের যেই ভয়াবহতা তোমার কাছে যদি লাউ আন্না লাকা মাফিল আরদি মিন শাইইন, যদি পৃথিবীর যত বড় এত পরিমাণ সম্পদ, টাকা পয়সা, ধন সম্পদ, সোনা দানা থাকতো, তাহলে আগুনটা তাপ্তাদি বিহি, তুমি কি এর বিনিময় হইলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে? ফায়াকুলু, লোকটি বলবে নাম। আল্লাহ, জাহান্নাম যেই বিভৎস, জাহান্নাম যেই ভয়াবহ, জাহান্নাম যেই একেবারে ভয়ানক রূপ ধারণ করে আছে, এর যে শাস্তি, দুনিয়ার সমপরিমাণ সম্পদ দিয়ে হলেও আমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতাম, এর নাম হলো জাহান্নাম। এবার আসুন, ওই যে লোকটিকে আল্লাহ বলবেন যে সবচেয়ে একেবারে কম শাস্তি পেয়েছে জাহান্নাম, এই সারা দুনিয়া পরিমাণ সম্পদ দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে চাইবে, এবার সবচাইতে কম শাস্তিটা কি? মর্মে আপনাকে বুখারী শরীফের হাদিস শোনাচ্ছি। আমি নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু قال, নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বলেন,
সামি'তু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের মাঠে সবচাইতে কম শাস্তিপ্রাপ্ত জাহান্নামী ব্যক্তির অবস্থা কি? লা রাজুলুন, অবশ্যই ওই ব্যক্তি, তুদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতুন, ওই ব্যক্তি সবচাইতে কম শাস্তি পাবে যার দুই পায়ের নিচে জ্বলন্ত একটা অঙ্গার রাখা হবে, আগুনের টুকরা। ইয়াগলি মিনহা দিমাগুহু, এর প্রচন্ডতায় শরীর তো যাবেই, তার মাথার মগজ, মাথার খুলি যেইভাবে গরম পানি টকবক করে ফুটে ওইভাবে ফুটবে। অন্য বর্ণনায় তার পরের হাদিসে এসে জামরাতানে দুইটা আগুনের অঙ্গার রাখা হবে, ইয়াগলি মিনহুমা দিমাগুহু, এর কারণে তার মস্তিষ্ক ফুটতে থাকবে টকবক করে, কামা ইয়াগলিল মিরজাদুল কুমকুম, যেভাবে ডেকচি জ্বালা এর মধ্যে পানি কিংবা যখন রান্না করা হয় বড় একটা দাওয়াতে যেভাবে গোশত অন্যান্য কিছু ফুটে, এইভাবে মস্তিষ্ক ফুটতে থাকবে। অন্য বর্ণনায় আছে দুইটা আগুনের জুতা পরানো হবে। মোট কথা হলো জাহান্নামের সবচাইতে কম শাস্তি হলো একজন ব্যক্তি যাকে আগুনের জুতা কিংবা আগুনের অঙ্গারের উপর রাখা হবে, সেই ব্যক্তি তার মস্তিষ্ক ফুটে একেবারে জলীয় বাষ্প হয়ে যাবে। এটা হলো জাহান্নামের সবচাইতে কম শাস্তিপ্রাপ্ত ব্যক্তি। অন্তর দিয়ে একটু ভাবুন হে দিনী বৈঠকের ভাই বোন, দুনিয়ার তামাশা, রাজনৈতিক শক্তি, দৌড়াদৌড়ি, স্ত্রী, পরিবার, পরিজন, ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে আছি, কিন্তু এটার গ্যারান্টি নাই, কিন্তু গ্যারান্টি আছে জাহান্নাম জান্নাতের, গ্যারান্টি আছে মরণের, যা আমাদের অতি নিকটে যে কোনো সময় হয়ে যেতে পারে। তাহলে বাঁচতে হবে আল্লাহ এবং রাসূলকে মেনে, আল্লাহ এবং রাসূলকে উপেক্ষা করে বাঁচার কোনো পথ নাই, এই কথাই চূড়ান্ত। বলছিলাম জাহান্নামের বিভৎসতার কথা। জাহান্নাম এত ভয়াবহ, জাহান্নাম এত ভয়াবহ, জাহান্নাম এত ভয়াবহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইউতা বিআনআমি আহলি দুনিয়া ইয়াউমাল কিয়ামাতি, দুনিয়ায় সবচাইতে যেই মানুষটা আরাম আয়েশ বিলাসিতা ভোগ করেছে, ভালো গাড়িতে উঠেছে, এসিতে থেকেছে, তার কাছে কোনোদিন দুঃখ, কোনোদিন কষ্ট তাকে স্পর্শ করে নাই, এমন একজন ব্যক্তিকে কিয়ামতের মাঠে আনা হবে। জাহান্নামের যে শাস্তি, আগুন সহ দুর্গন্ধ গরম পানি যা আছে, একবার তার উপর দিয়ে এই জাহান্নামের শাস্তিগুলো এক্সপেরিমেন্ট করা হবে, দেওয়া হবে। তারপরে বলা হবে ইয়া আদম, হে আদম সন্তান, হতে থাকবে, শাস্তি চলবেই চলবেই চলবেই। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 17 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুম বিমাইয়িত, চারিদিক থেকে মরণ আসবে, চারিদিক থেকে মরণ আসবে, ওয়া মা হুম বিমাইয়িত, মরবে না, শাস্তি চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, এর নাম জাহান্নাম। উপস্থিত দিনী বৈঠকের ভাই ও বোন, দুনিয়াতে আজকে ক্ষমতার রদবদল হয়, ওই তো যারা এক সময় দাপিয়ে বেড়াতো তাদের হাত করা লেগে আছে, মানুষ তাদেরকে ডিম মারছে, লাথি মারছে, এটা দুনিয়ার কাহিনী। ঠিক অনুরূপভাবে কোটি কোটি মানুষ পৃথিবীতে থাকবে যারা আল্লাহ এবং রাসূলকে উপেক্ষা করেছিল, সত্যকে গোপন করেছে, সত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে, কোরআন হাদিসের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কিয়ামতের মাঠে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফায়সালা হয়ে যাওয়ার পরে একেবারে ডান্ডা বেরি পড়াবেন, দুনিয়ার সাথে তুলনা দেওয়া যাবে না। তবে এর চিত্র আমরা ইউটিউব, ফেসবুক বিভিন্ন মাধ্যমে দেখেছি। এই তো রাজনৈতিক পালাক্রমে শুধু বাংলাদেশে নয়, বিভিন্ন জায়গায় এই মানুষগুলো যারা দুনিয়াতে আল্লাহ এবং রাসূলকে উপেক্ষা করে চলেছে, তাদেরকে কাল কিয়ামতের মাঠে কোরআনে এসেছে 70 হাত লম্বা শিকল দিয়ে বাঁধা হবে, পায়ে, পিঠে, হাতে, গলায়, ঘাড়ে শিকল দিয়ে বেঁধে তাদেরকে কোটি জনতার সামনে, ফেরেশতাদের সামনে দিয়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা ওমর 54 নম্বর সূরা 47-48 নম্বর আয়াত, ইন্নাল মুজরিমিনা ফি দালালিন ওয়া সুউদ, সেদিন পাপিষ্ঠরা থাকবে
ভ্রষ্টতার মধ্যে, থাকবে বিভ্রান্তির মধ্যে, উন্মাদনার মধ্যে। হ্যাঁ, কি হচ্ছে এগুলো? দুনিয়ার সবচাইতে শক্তিশালী আমি ছিলাম, আজকে আমার হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতা চলে গেছে। হ্যাঁ, আমার কি হবে? আল্লাহ বলছেন যে ইয়াউমা ইউসহাবুনা ফিন্নারি আলা উজুহিহিম, কোনো ক্ষমতা থাকবে না সেদিন, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামের ফায়সালা হয়ে যাওয়ার পরে আলা উজুহিহিম, মুখের উপর ভর দিয়ে, পা থাকবে উল্টো দিকে, মাথা থাকবে নিচ দিকে। আল্লাহ কিভাবে করবেন আল্লাহ জানেন। তবে এই কথা সত্য, সূরা কমার 54 নম্বর সূরার 47-48 নম্বর আয়াত খুলে দেখুন। আর আল্লাহ তখন কষ্ট দিয়ে বলবেন, পৃথিবীতে একটা কথা জেনে রাখেন, লাঠির আঘাতের চেয়ে এই সবচেয়ে নরম বস্তু জিহ্বা, এর আঘাত বড় কঠিন, অন্তরে গিয়ে লাগে। লাঠির আঘাত লাগে আপনার শরীরে, জিহ্বার আঘাত লাগে অন্তরে। আল্লাহ তাদেরকে বলে, আজকে খাও, শাস্তি খাও, শাস্তি খাও। কত বোঝানো হয়েছে, কোরআন সত্য, রাসূল সত্য, হাদিস সত্য, কিয়ামত সত্য, জাহান্নাম সত্য, জান্নাত সত্য, মনেই করে নাই। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বলতেই পারে, মুসলমান হয়েও ক্ষমতার দাপটে, টাকা পয়সার কয়দিন গরমে বলে কিসের আবার জান্নাত, কিসের আবার জাহান্নাম। এরকম মানুষ আমাদের সমাজে আছে। আল্লাহ বলেন, আজকে শাস্তি। আল্লাহ বলবেন, মানে আল্লাহ কথার আঘাত দিয়েও জাহান্নামের শাস্তি দিবেন। মহান আল্লাহ বলেন, জাহান্নামের ফায়সালা হয়ে যাওয়ার পরে ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লু, এদেরকে ধরো, বেরি লাগাও, বেরি, ডান্ডা বেরি। আরে দুনিয়াতে আজকে রাজনৈতিক জাতাগুলি পড়ে কত মানুষকে অন্ধকারে রাখা হয়েছে। স্বামীর থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী, ছেলের থেকে সন্তান বিচ্ছিন্ন হয়ে গেছে। ডান্ডা বেরি অবস্থায় পুলিশও ধরে নিয়ে গেছে। এরকম ঘটনা এই দেশে, এই পৃথিবীতে ঘটেছে। কালকে আল্লাহ বলবেন কিয়ামতের মাঠে, খুযুহু ফাগুল্লু, ধরো ফেরেশতা, ওদেরকে ধরো, ফাগুল্লু, একেবারে তাদেরকে ডান্ডা বেরি পরাও, কোনো উপায় থাকবে না। আল্লাহ বলছেন সূরা মুজাম্মিল 73 নম্বর সূরার 12 নম্বর আয়াত, 12 এবং 13 নম্বর আয়াত, ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, আজকে আমার কাছে আছে আনকাল, বেরি, বেরি মানে হ্যান্ডকাপ, ও জাহিমা, এবং আমার কাছে আছে উত্তপ্ত আগুন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফায়সালা হয়ে যাওয়ার পরে সমস্ত জাহান্নামীদেরকে নিয়ে যাবে জাহান্নামের দিকে। দেখুন, বলছিলাম কথার আঘাত সবচাইতে অবলম্বন। কোটি জনতা দেখতে পারবে, ওই যে আপনি দুনিয়াতে ভালো সেজেছিলেন, খুব ভালো, আপনি বনের অরিশ মেরে দিয়েছেন। ওই যে আপনি এত ভালো হাজি সাহেব মানুষ, আপনি অমুকের 1 বিঘত জায়গা মেরে দিয়েছেন। উপায় নাই, আপনাকে প্রকাশ করা হবে। সেদিন জাহান্নামীদেরকে দলবদ্ধভাবে হাঁকিয়ে নেওয়া হবে, ফেরেশতাগণ নিবে। আর বলা হবে যে তোমাদের কাছে কি কোনোদিন নবী রাসূল, ফেরেশতা, আলেম ওলামা আসে নাই, এই দাওয়াত পৌঁছে নাই? তারা হতভম্ব হয়ে যাবে। সূরা জুমার 39 নম্বর সূরার 71-72 নম্বর আয়াত খুলে দেখুন। তখন তাদেরকে ওই জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। এই পর্যন্ত যদি শেষ হতো তা তো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জাহান্নামে দেওয়ার পরে জাহান্নামীদেরকে দুনিয়ায় যেই অপরাধ তারা করেছে, এর জন্য যেই শাস্তি ধীরে ধীরে আল্লাহ দিতে থাকবেন। প্রথম যেই জাহান্নামের শাস্তি দিবেন, যা হয়ে গেল হয়ে গেল, তারপরে আগুনের শাস্তি দিবেন আল্লাহ। আল্লাহ বলছেন সূরা করিয়া 101 নম্বর সূরার 4 থেকে 9 নম্বর আয়াত, 8 থেকে 11 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান খাফফাত, ওই দিন যার দাড়িপাল্লা, নেকির পাল্লা হালকা হয়ে গেল, উম্মুহু হাবিয়া, তার থাকার জায়গা হাবিয়া নামক জাহান্নাম। ওমা আদরাকা মা হিয়া, হে রাসূল আপনি কি জানেন, পৃথিবীবাসী তোমরা কি জানো সেই হাবিয়া কি? নারুন হামিয়া, উত্তপ্ত আগুন আর আগুন আর আগুন। আল্লাহ বলেন এইভাবে জাহান্নামে দেওয়া হবে। সূরা হুমাজার মধ্যে আল্লাহ 104 নম্বর সূরার ওই 4 থেকে 9 নম্বর আয়াতে বলেছেন, তাদেরকে ঢুকিয়ে দেওয়ার পরে জাহান্নামে লম্বা খুঁটির সাথে বেঁধে আগুনের শাস্তি দিতে হবে, দিতেই থাকবে আল্লাহ। আল্লাহ বলছেন সূরা নিসা 4 নম্বর সূরা 56 নম্বর আয়াত, ইল্লাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, দুনিয়াতে যারা আমার আয়াতকে, আমির আল্লাহর কথাকে, রাসূলের কথাকে, রাসূলের বাণীকে মিথ্যা প্রতিপন্ন করেছে, অস্বীকার করেছে, সাউফা নুসলিহিম নারা, আমি অচিরেই তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো।
তারপরে ওই যে বলছিলাম জাহান্নামীদের চামড়া এত মোটা কেন হবে, চামড়া এত মোটা কেন হবে, জাহান্নামী ব্যক্তি এত বিশাল কেন হবে, কারণ জাহান্নামের আগুনে আমাদের মতো মানুষ দিলে পিঁপড়ার মতো পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহ বলছেন শাস্তি আমি দিতেই থাকবো। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, তাদের চামড়াগুলো পুড়ে যখন ছারখার হয়ে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রা, আবার চামড়া গজিয়ে দিব, লিয়াযুকুল আযাব, কারণ দুনিয়াতে যেই অপরাধ করেছে তার পূর্ণাঙ্গ শাস্তি যেন পায়। আল্লাহর কথা কুন ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। এইভাবে অনন্তকাল শাস্তি চলতে থাকবে। এবার উপায় হবে কি? তাহলে আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিলেন, আগুনের শাস্তি দিলেন, মানুষগুলো অতিষ্ঠ হয়ে যাবে। সেটা আমি হতে পারি, আপনি হতে পারেন, গ্যারান্টি কেউ দিতে পারবেন না। আমাদের জীবনের পিছন দিকে যদি তাকিয়ে দেখি পাপ আর পাপ আর পাপ, আমি জানি আর আপনি জানেন, আল্লাহ জানে আর আপনি জানেন, প্রত্যেকটা মানুষ জানে আমি কত ভালো, আমি কত পাপী। এইভাবে মানুষগুলো আগুনের শাস্তিতে অতিষ্ঠ হয়ে যাবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমরা সহ্য করতে পারছি না। আল্লাহ সেদিন তাদেরকে নিয়ে তামাশা করবেন, তামাশা তামাশা। ওই যে প্রশাসনিক দল, একজন মানুষ ভদ্র, তার কাছে একটা বই পাওয়া গেছে, কোরআন কয় জঙ্গি, দিয়ে তার কাছে কিছু রিভলভার দিয়ে ছবি উঠে দিয়ে দিল, এই মানুষটা জঙ্গি। এই নাটকের অবসান সেদিন আল্লাহ করবেন। মানুষ যারা এরকম অপরাধ করেছে, এই আগুনের শাস্তিতে তারা যখন অতিষ্ঠ হয়ে যাবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদেরকে বাঁচাও। আল্লাহ বলছে দাঁড়া, আজকে খেলা হবে, খেলা আজকে হবে। আল্লাহ দিয়ে দিবেন। একদিকে দেখতে পারবে একটু ছায়া, দৌড়ে যাবে। আরে আগুনের এই কঠিন আগুনে তো আর বাঁচতে পারতেছে, উপায় হবে কি? দৌড়ে ছায়া দেখবে, সেখানে গিয়ে আরেক ভয়াবহ অবস্থায় পড়বে। আচ্ছা দেখুন তো, যারা ওই যে রান্নাঘরে রান্না করেন, সেখানে যদি ধোঁয়া হয়, আগুন হয়, কি অবস্থা? ওইখানে গিয়ে ওই বিপদে পড়বে। এই যে যখন বিক্ষোভ হয়, প্রশাসন যখন তাদেরকে দমন করতে চায়, গরম পানি দেয়, গরম পানি, কত গরম, আর আল্লাহর গরম, ওই যে 70 গুণ আগুন সম্পন্ন, ওই আগুন দিয়ে পানি গরম করা হবে। তো মানুষগুলো একটু কালো ছায়ার মতো দেখবে, দৌড়ে যাবে জাহান্নামীগণ, গিয়ে দেখবে সেখানে গরম বাতাস, অসহ্য গরম বাতাস সহ্য করা যাচ্ছে না, আর গরম পানি মারা হচ্ছে। কথা আমার নয়, আল্লাহ বলছেন সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা 41 থেকে 44 নম্বর আয়াত, ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, বামপন্থী, আর এই দেশে তো ডানপন্থী বামপন্থী ঘোষণা দিয়েই দল করে। আল্লাহ বলছেন বামপন্থী লোক জাহান্নামী, বামপন্থী লোক জাহান্নামী। সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা 41 থেকে 44 নম্বর খুলে দেখুন, ওয়া আসহাবুশ শিমাল, বামপন্থী তারা যাবে ফি সামুমিন ওয়া হামিম, তারা থাকবে গরম বাতাসের মধ্যে। ওই যে আগুন থেকে দৌড়ে গেছে, কালো ছায়া দেখছে, ওখানে গিয়ে দেখি গরম বাতাস, ও হামিম গরম পানি, ও দিল্লি মিন ইয়াহমুম, একেবারে কালো ধোঁয়ার ছায়া, নাক দিয়ে মুখ দিয়ে গিয়ে একেবারে মানুষগুলো হতভম্ব হয়ে যাবে, কোথায় আসলাম, যেন আগুন থেকে আমি আগুনের শিকড়ে চলে আসছি। এর নাম জাহান্নাম। আল্লাহ এইভাবে শাস্তি দিতে থাকবেন। মহান আল্লাহ বলেন এইভাবে শাস্তি চলবে, মানুষগুলোর আগুনের শাস্তি পেয়ে, ওই কালো ধোঁয়ার শাস্তি পেয়ে, বিশাল দেহের অধিকারী মানুষগুলোর ক্ষুধা লাগবে, আল্লাহ তাদেরকে আরেকটা শাস্তি দিবেন, ক্ষুধা চাপিয়ে, প্রচন্ড ক্ষুধা লাগবে, দৌড়াদৌড়ি করতে থাকবে। তখন ক্ষুধার জন্য তাড়নায় তারা দিশেহারা যাবে। আল্লাহ বলছেন যে লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, তাদের জন্য দরি তথা দরির ব্যাখ্যা সামনে দিচ্ছি। দরি কাঁটাযুক্ত খাবার, নোংরা শুকনা খাবার ছাড়া আর কিচ্ছু থাকবে না এই খাবার। আচ্ছা আপনি চিন্তা করেন তো, আপনার প্রচন্ড ক্ষুধা লাগছে, আপনাকে কিছু কাঠ, শুকনো কাঠ যদি খেতে দেওয়া হয়, আপনার কি অবস্থা হবে? ঠিক এরকম শুকনো কাঁটাযুক্ত খাবার দেওয়া হবে, লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু, এর দ্বারা ক্ষুধাও নিবারণ হবে না, এর দ্বারা বডিতে কোনো কাজেও আসবে না। তখন আল্লাহর কাছে আরো খাবার চাইবে, আল্লাহ আমাদেরকে খাবার দাও। আল্লাহ আবার তাদের সাথে খেলবেন, তামাশা করবেন। আল্লাহ কঠোর হৃদয় ধারণ করবেন সেদিন জাহান্নামীদের প্রতি, যারা দুনিয়াতে আল্লাহ এবং রাসূলকে উপেক্ষা করে চলেছে। আল্লাহর কাছে যখন তারা খাবার চাইবে, বিভিন্ন ধরনের খাবার দেওয়া হবে, তার একটা খাবার হলো জাক্কুম। জাক্কুম একটা গাছ, জাক্কুম একটা ফল, একটা গাছ
একে আমরা যেমন পাউডার করেও খেতে পারি পানীয় হিসেবে, একে আমরা যেমন ছাল বাকল দিয়ে ওষুধ খেতে পারি, এই গাছ জাহান্নামের একটা গাছ। এই বিষয়ে আল্লাহ বলেছেন সূরা সাফফাত 37 নম্বর সূরার 64, 65, 66 নম্বর আয়াতে যে ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, পৃথিবীবাসী জানো জাহান্নামে তাদেরকে খাবার দেব এমন একটা গাছ যার নাম হলো জাক্কুম গাছ। এর মাথাগুলো, এর অগ্রভাগ বা এর ফলগুলো শয়তানের মাথার মতো, শয়তানের মাথার মতো। এগুলো খেয়ে পেটে তারা ধারণ করবে। আল্লাহ সূরা দোকান 44 নম্বর সূরার ওই আপনার 43, 44, 45, 46 নম্বর আয়াতে বলছেন পৃথিবী মানুষ জানো ইন্না শাজারাতাজ জাক্কুম, জাক্কুম গাছ এর বিবরণ পৃথিবীবাসী শুনো। তোয়ামুল আসিম, পাপিষ্ঠদের খাবার, পাপীদের খাবার। কাল মুহলি, এটা কি জিনিস আল্লাহ বিভিন্নভাবে খাওয়াবেন। এটা হলো মহলুন শব্দের ব্যাখ্যা এসেছে, তামাকে যদি আমরা আগুন দিয়ে গলাই, তামাকে যদি গলিয়ে ফেলি, তামাকে যদি গলায় যেই আকার ধারণ করবে, কিংবা ওই যে আপনি দেখেন জিলাপির দোকানে জিলাপি বাচ্ছে, তারপরে ওই যে আপনার বড়া পেঁয়াজি বাচ্ছে, তেলের মধ্যে টকবক 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 করছে না, এর মধ্যে যে ওই যে মরিচার মতো যেগুলো হয় তেলের গাদ, এটা হলো কাল মুহলুন, তামা, গলিত তামা। ইয়াগলি ফিল বুতুন, যখন এই তৃষ্ণায় যারা খেয়ে নিবে, যখন যারা ওই তৃষ্ণায় খেয়ে নিবে জাহান্নামীগণ, ইয়াগলি ফিল বুতুন, পেটের মধ্যে উথলে উঠবে। আপনি যে চিন্তা করুন, যখন আপনার গ্যাস হয়েছে, বমি হয়, কেমন হয়, মরার মতো অবস্থা, জাহান্নামীগণ ওই জাক্কুম গাছ খেয়ে নিবে, ইয়াগলি ফিল বুতুন, একেবারে পেটের মধ্যে উথলে উঠবে, কা গালইল হামিম, গরম পানি যেমন টকবক করে এরকম। আল্লাহ বলছেন সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরার 53, 54, 55 নম্বর আয়াত যে সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাযযিবুন, হে পাপিষ্ঠ মিথ্যাবাদী পথভ্রষ্ট ব্যক্তি, লাআকিলু মিন শাজারিন মিন জাক্কুম, জাহান্নামের জাক্কুম গাছের ফল তারা খাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে তামাশা করবেন। তারা যখন খাবার চাইবে তাদেরকে আল্লাহ দিবেন জাক্কুম গাছ, বিভিন্নভাবে খাওয়াবেন, তরল করে, শুকনো করে, বিভিন্নভাবে। তারপরে আবার কবে আল্লাহ এই খাবার আমরা সহ্য করতে পারছি না, জাহান্নামের দারোগা মালিকের কাছে ফরিয়াদ করবে, মালিকের কাছে কতদিন সময় চলে যাবে আল্লাহ জানেন এবং ওই ফেরেশতা জানেন। তারপরে আল্লাহ তাদেরকে একটা খাবার দিবেন, দরি, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি, তাদের এই দরি কাঁটাযুক্ত শুকনো খাবার গলার ভিতর দিয়ে যাবে না। তারপরে আবার আল্লাহর কাছে খাবার চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা খাবার দিবেন যেই খাবার গলায় আটকে যাবে। তারা ক্ষুধার তাড়নায় জাহান্নামীরা খেয়ে নিবে, কিন্তু ওই খাবার তাদের গলায় আটকে যাবে, ভিতর দিকেও যাবে না, সামনেও আর বমন করে বের করতে পারবে না। আল্লাহ বলছেন ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা ওয়া তুআমান যা গুসসাতি ওয়া আযাবান আলিমা, সূরা মুজাম্মিল 73 নম্বর সূরা 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমার কাছে এমন একটা খাবার রয়েছে যা গুসসাতিন, গলায় আটকে যাবে, কোনো উপায় নেই। এমন অবস্থায় মানুষগুলো গলায় আটকে খাবার যাবে, জাহান্নামীদের গলায় খাবারটা আটকে যাবে। এদিকে আগুনের উত্তপ্ত শাস্তিতে তারা একেবারে দিশেহারা হয়ে পড়বে। আল্লাহ বলছেন যে কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া, আগুন কখনো নয়, জাহান্নামীদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি আগুন, নাযাআতান লিশ-শাওয়া, এমন আগুন যেটা তাদের চামড়াকে একেবারে রিমুভ করে দেয়, একেবারে ভাজা ভাজা করে ফেলে এবং ডাকে তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। দুনিয়ার জীবনে যারা এই ইসলামকে, কোরআনের কথাকে, হাদিসকে পৃষ্ঠ দেখিয়ে মুখ ফিরিয়ে নিয়ে গেছে, তাদেরকে বলবে আসো আজকে আমার সাথে দেখা হবে, আমি জাহান্নাম। ওয়া জামা ফাআওয়া, তাদের সাথে এই আচরণ করবে জাহান্নাম যারা সম্পদ কুক্ষিগত রেখেছে এবং কুক্ষিগত করে রেখেছে, ফাআওয়া সংরক্ষণ করেছে, মনে করছে এই সম্পদ দিয়ে আমি বেহেশতে যাব, সম্পদ দিয়ে আমি চিরদিন পৃথিবী
পৃথিবীতে বেঁচে থাকবো, যাকাত দেয় নাই, সদকা করে নাই, মসজিদের কাজে, মাদ্রাসার কাজে, এতিম অসহায় দুস্থ বিধবার কাজে তারা সম্পদ ব্যয় করে নাই, তাদেরকে জাহান্নাম ডাকবে আসো, কোনো উপায় থাকবে না। সূরা মারিজ 70 নম্বর সূরার 15, 16, 17, 18 নম্বর আয়াত খুলে দেখুন। এরপরে আগুন এত ভয়াবহ, আগুন এত ভয়াবহ যে তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। সূরা মুমিনুন 23 নম্বর সূরার 104 নম্বর আয়াত, যে তালফাহু উজুহাহুমুন নার, আগুন তাদেরকে পুড়ে, চেহারা তো এই ছোট থাকবে না, বিশাল আকার চেহারা ভাজা ভাজা করে ফেলবে। ওয়া হুম কালিহুন, তখন যারা আসবে বিভৎস, মানুষ আশ্চর্য হয়ে যাবে। ওই যে বিভিন্ন সংবাদে দেখেন একটা গার্মেন্টসের মানুষ আগুন ধরে পুড়ে গেছে, সাদা চামড়া হয়ে গেছে, কেমন বিভৎস দেখা যায়, ঠিক আল্লাহ বলছেন কালিহুন, বিভৎস হয়ে আকার ধারণ করবে। বলছিলাম জাহান্নামের বিভিন্ন শাস্তির কথা। এইভাবে যখন শাস্তি যাবে, খাবার গলায় আটকে যাবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ উপায় তো নাই, খাবার এদিকেও যাচ্ছে না, বহন করতে পারছি না, আমাদেরকে পানি দাও। তখন আরেক খেলা আল্লাহ শুরু করবেন, আরেক তামাশা শুরু করবেন। যেই পানিও দিবেন তার এক নাম্বার হলো মাউন হামিম, গরম পানি। আল্লাহ রাসূল বলেন এমন গরম পানি দিবি জাহান্নামীগণ তাদের খাবার গলায় আটকে যাওয়ার কারণে একেবারে দিশেহারা হয়ে দৌড়িয়ে ওই পানি পান করে নিবে। পানি পান করার ফলে তাদের এই ঠোঁটগুলো পুরো উপর দিকে উঠে যাবে, নিচের ঠোঁটটা পুড়ে নাড়ি বুড়ি পুড়িয়ে একেবারে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এর নাম হলো জাহান্নাম। আল্লাহ বলছেন ফাশারিবুনা আলাইহা মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। মানুষগুলো দিশেহারা হয়ে খাবার যখন গলায় আটকে যাবে দৌড়ে ওই পানি, গরম পানি খেয়ে নিবে, একেবারে তৃষ্ণার্ত উটের ন্যায়, কিন্তু ওই পানি কোনো কাজে আসবে না। আল্লাহ বলছেন যে লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। এইভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন। তখন আল্লাহর কাছে আবার ফরিয়াদ করবে, আল্লাহ এগুলো সহ্য করতে পারছি না, অন্য পানি দাও, অন্য কিছু দাও। আবার তাদেরকে এমন একটা পানি দিবেন, তার নাম হলো মায়ে গসাক। আল্লাহ বলছেন যে লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গসাকা। গসাকের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ আলাইহি বলেন জাহান্নামীরা জাহান্নামের আগুনে পুড়বে, পুড়ার কারণে তাদের শরীর থেকে যেই গলিত পচা রস বের হবে এটা হলো গসাক। আল্লাহ বলছেন একেবারে জাহান্নামীদেরকে কোনো উপায় নেই, চারিদিক দিয়ে ঘেরাও করে বেড়া দিয়ে বিশাল আকৃতি দিয়ে বলছে হাযা, এটা ফালিয়াযুকুহু হামিমুন ওয়া গসাক। আজকে খা, পান কর। মানুষগুলো একেবারে বিতৃষ্ণ হয়ে যাবে, একেবারে বিভৎস হয়ে যাবে, কোনো উপায় থাকবে না। এরপরে আল্লাহর কাছে বলবে আল্লাহ সহ্য করতে পারছি না, আরো পানি দাও। তখন আল্লাহ আরেক রকম পানি দিবে, তার নাম হলো মায়ে সদিদ, মায়ে গিসলিম। গিসলিম এবং সদিদের ব্যাখ্যা বিভিন্নভাবে এসেছে। তার মধ্যে যেটা পাওয়া যায়, ওই জাহান্নামী মানুষ তাদের শরীরে ক্ষত হবে, পচন হবে, রোগ হবে, ঘা হবে, এখান থেকে যে গলিত রস পুজ বের হয়, এই পানিগুলো ওদেরকে বাধ্য করা হবে পান করার জন্য, কোনো উপায় থাকবে না। এইভাবে শাস্তির পর শাস্তির পর শাস্তি দিতে থাকবে। পুজ এগুলো খেয়ে মানুষগুলো দিশেহারা থাকবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে কি করছি জীবনে, আগে কেন আমরা বুঝতে পারি নাই, কেন আগে জীবনে আমি আমল করি নাই। আর বলবে যে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সূরা ফাজরে এসেছে, সূরা মুলক 67 নম্বর সূরার 10 নম্বর আয়াতে বলছে যে লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিল। আরে দুনিয়াতে আলেম ওলামা কত কথা বলছে, যদি এগুলো শুনতাম বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, আমরা এই জাহান্নামে আসতাম না। উপস্থিত দিনী বৈঠকের ভাই বোন, জাহান্নামে আরো বিভিন্ন ধরনের শাস্তি রয়েছে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামে এমন সাপ রয়েছে, এমন সাপ রয়েছে তালসাও দংশন করবে। ইহদাহুন্নাল লাসআতা ফায়াজিদু হামওয়াতাহা 40 খরিফা। একবার যদি দংশন করে 40 বছর তার বিষক্রিয়ায় থাকবে। জাহান্নামের মধ্যে আকরিব তথা পালান বাঁধা, দল বাঁধা একেবারে বিচ্ছু রয়েছে বিশাল আকৃতির, যে তালসাও যেগুলোতে মানুষকে ধ্বংসন করবে। একবার যদি ওই বিচ্ছুগুলো কামড় দেয়, ফায়াজিদু হামওয়াতাহা 40 খরিফা, 40 বছর বিষ থাকবে। হে উপস্থিত দিনী বৈঠকের ভাই বোন, বিশ্বাস করুন দুনিয়ার ক্ষমতা কোনো কাজে আসবে না। দল দলাদলি, বংশীয় গৌরব, রাজত্ব, বাহুবল, পেশিবল কোনো কাজে আসবে না।
সেই দিনকে যদি, সেই জাহান্নামকে যদি বিশ্বাস করি, সমস্ত খারাপ কাজ দলাদলিকে বাদ দিয়ে আল্লাহ এবং রাসূলের দলে এসে আমরা জমা হই, আল্লাহ এবং রাসূলের কথা শুনি, সালাত যারা আদায় করি না সালাত আদায় করি, পরিবার পরিজনকে আমরা পর্দায় রাখি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যেই কথাগুলো কোরআন এবং হাদিস থেকে এতক্ষণ শুনলাম, আল্লাহ আমাকে, আমার পরিবারকে, আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني